আজকে আমরা জানব হযরত দাউদ আলাইহিসসালামকে বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দেওয়ার রহস্য। তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত দাউদ আলাইহিসসালাম তার রাজত্বকালে ছদ্মবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদের জিজ্ঞেস করতেন যে দাউদ কেমন লোক। তার রাজত্বে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল। যেহেতু সব মানুষ সুখে শান্তিতে বসবাস করছিল, তাই রাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না। তাই যাকেই প্রশ্ন করা হতো সেই হযরত দাউদ আলাইহিসসালামের প্রশংসা করত। মহান আল্লাহ তাআলা তার শিক্ষার জন্য একজন ফেরেশতাকে মানুষের রূপে প্রেরণ করলেন। দাউদ আলাইহিসসালাম যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন, তখন ওই ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই একই প্রশ্ন করলেন। তখন মানবরূপী সেই ফেরেশতা তাকে জবাব দিলেন, দাউদ খুব ভালো লোক। তিনি নিজের জন্য এবং উম্মত ও প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি। তবে তার মাঝে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কামেল মানুষ হয়ে যেতেন। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কি অভ্যাস? ফেরেশতা বললেন, তিনি তার ও তার পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল তথা সরকারি কোষাগার থেকে গ্রহণ করেন। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি ও দোয়া করতে থাকেন। তিনি বলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজের ও পরিবারের ভরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা ও রাজকার্য বিনা পারিশ্রমিকেই করতে সক্ষম হই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন। সম্মানস্বরূপ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেওয়া হলো, যাতে কাজটি তার জন্য সহজ হয় এবং অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত ও রাজকার্যে নিয়োজিত করতে পারেন।